এই পৃথিবীতে তোমাদের কি ফলো যদি করতে হয় রে মা, আমার মা রহিমাকে তোমরা ফলো করো গো মা। এমন স্বামী ভক্ত মুমিন রে রহিমা সেই ডাক দেয়া কয়, স্বামী গো, আগো স্বামী, আপনাকে সবাই ছেড়ে চলে যেতে পারে গো, কিন্তু আমি ছেড়ে চলে যাব না। কারণ আপনার সুখের দিনে ছিলাম আমি, আপনার দুঃখের দিনেও আমি পাশে থাকতে চাই। আমাদের সমাজেও দেখবেন মা বোনেরা আপনাকে ছোট করার জন্য বলছি না। আপনার স্বামী যখন সুখী, টাকা পয়সা অর্থবিত্ত আছে, আপনি স্বামীর পাশে থাকেন, স্বামীকে ফার্ম দেন। কিন্তু যখন টাকা পয়সা সব হারায়, স্বামী এখন রাস্তার ফকির, আপনি স্বামীকে পরিচয় দিতে পারেন না। মা গো, কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আল্লাহর সামনে তোমাকে দাঁড়ানো লাগবে, ঠিক নেই? আরো জোরে কোন। আরে ওই আইয়ুব নবীর মোট 8 জন স্ত্রী ছিলেন, 7 জন স্ত্রী বিদায় নিয়ে চলে গেল গো, কিন্তু রহিমা যাইতে রাজি না। রহিমা এমন বংশধারী মহিলা, তাফসীরের একটি বর্ণনা এসেছে রহিমা হলো ইউসুফ পয়গম্বরের বংশধর ছিলেন। ইউসুফ পয়গম্বর, যে ইউসুফ নবী কি আর তাম পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা সৌন্দর্য দান করেছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ইউসুফ নবী কি আমার নবীর চাইতে বেশি সুন্দর? না রে মুমিন না, ইউসুফ নবীর সৌন্দর্য তার একটা বর্ণনা আছে রে। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার নবীর সৌন্দর্যতার কোনো বর্ণনা দিয়া পৃথিবীর কেউ শেষ করতে পারবে না, ঠিক কিনা? আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝুলি, চাঁদের ছেঁড়া ঝুলি। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝুলি, চাঁদের ছেঁড়া ঝুলি। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোরে, তমাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম। বলেন না, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝুলি, চাঁদের ছেঁড়া ঝুলি। আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝুলি, চাঁদের ছেঁড়া ঝুলি। আল্লাহু আকবার। এই পৃথিবীর সকল নবীদের সৌন্দর্যতার একটা বর্ণনা ছিল মুমিন, কিন্তু আমার নবীর সৌন্দর্যতার বর্ণনা নাই। শুনে রাখো, একজন মানুষ পৃথিবীতে যত সুন্দর হোক, এত তাড়াতাড়ি কিন্তু নিজের স্ত্রী তার স্বামীর প্রশংসা করে না। তাহলে বোঝা গেল আপনি যত বড় ব্যক্তি হন না কেন, এত তাড়াতাড়ি 3 জায়গায় দাম পাবেন না। এর ভিতরে একটা জায়গা হলো স্ত্রীর কাছে। সে যত বড় ব্যক্তি হোক না কেন, স্ত্রীর কাছে কিন্তু দাম নাই। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানগিরি বাহিরে চলে ঘরে গেলে বিলায় বইতে কতক্ষণ নাকা এটা বালা বোর সামনে গেলে পাকগিরি দেখাইলে বিলে তখন বালা, তাহলে ভালোবাসা বেশি পাইতে, ঠিক কিনা? কর আমার লাগে
এত স্মার্ট আমার নবী রহমতুল নবীরে মুমিন এত সুন্দর। আমার আম্মা জান, আমার ছোট আম্মা জানায়সা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষরে শোনা, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওরে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য আছে। পৃথিবীর সকল মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় পার্সোনাল সূর্য উদয় হয় আয়েশার নামাজের পরে। এর অর্থ হলো আমার মা বুঝাইতে চায় রহমতের নবী এশার নামাজ পড়ে যখন আমার হুজরায় তাশরিফ আনে, আমার মা আম্মা জান বলেন, আমি আমার স্বামী রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাই, আর আকাশের দিকে তাকাই, তাকায় দেখি আমার স্বামীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার 4টা কোটি বার হার বানাইছে। এই পৃথিবীর 12 সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছি। ইউসুফ নবীর বংশধর ছিলেন হযরত আমার মা রহিমা। কত সুন্দর হইতে পারে, কিন্তু রহিমা স্বামীকে ছাড়বে না গো। ডাক দিয়া কয়, স্বামী গো, আগো স্বামী, পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যাবে, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না। কেন যাইবা না? রহিমা ডাক দিয়া কয়, সুখের দিনে আপনার পাশে ছিলাম, এখন আমি কেমনে আপনাকে দুঃখের দিনে আপনাকে রেখে চলে যাই? বরং আমি কথা বলতে পারি, আমার জীবন যৌবন যা আছে সব আপনার জন্যে, আপনি স্বামীর জন্যে আমি রহিমা উৎসর্গ করে দিতে চাই। এই অবস্থায় দেখা গেল হযরত আইয়ুব নবীর অবস্থা যত সময় যাচ্ছে তত আরো অবস্থা অবনতি আরো খারাপ হচ্ছে। শেষ পর্যন্ত এলাকার লোকেরা সিদ্ধান্ত করে ফেলেছে আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না। আরে এলাকার সব মানুষ মিলে সিদ্ধান্ত নিয়েছে গো, আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দিবে, ওইদিন জঙ্গলে পাঠায় দিবে, আইয়ুব নবী যেন এলাকায় থাকতে না পারে। এলাকার সকল পঞ্চায়েত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হযরত আইয়ুব নবীকে এলাকা থেকে ওরা বের করে দিল। আইয়ুব নবী আবার বের হইয়া জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলে গিয়েও আইয়ুব নবী তার রবকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, আইয়ুব নবী এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলে না। আল্লাহ কি ভুলতে পারে না? কারণ আল্লাহ তো পরীক্ষা নেয়। আল্লাহ নিজে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরে আমিন, কি মনে করেছো নবীদেরকেও আল্লাহ পরীক্ষা ছাড়া আল্লাহ উত্তীর্ণ করে নাই? তুমি আমি পরীক্ষা ছাড়া বুঝি জান্নাতে চলে যাবো? এত সোজা না রে মুমিন। আল্লাহ বলেন, অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আরে মুমিন, আল্লাহ বলেন বিষয় কিছু বস্তুর পরীক্ষা আমি আল্লাহ তোমাদের থেকে নিব। 1 নম্বর হলো মিনাল খাউফি, আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদের থেকে পরীক্ষা নিব। মাঝে মধ্যে ভয় দিব, দেখবো ভয় আসলে তুমি আমাকে ভুলে যাও কিনা। 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়াল জুই, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। মাঝে মধ্যে পেটে খাবার থাকবে না গো, আমি দেখবো তোমরা আমাকে কতটুকু মহব্বত করো। শুধু তাই না গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমার মাল নষ্ট করে দিব, সম্পদ নষ্ট করে দিব। ফল ফুল যা দিয়েছিলাম রিজিক হিসাবে ওয়াত্তামারাত, আমি আল্লাহ সব কিছু নষ্ট করে দিব। মুমিন রে, এত কিছু নষ্ট করে দেওয়ার
দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে দেখবো তুমি বিপদে ধৈর্য ধারণ করো কিনা। যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাহলে সুসংবাদ গ্রহণ করো, সবর তারা করবা, তারা সুসংবাদ গ্রহণ করা। আরে মুমিন দেখো, হযরত আইয়ুব নবী এত বড় বিপদে পড়ে এলাকা ছেড়ে দিলেন, নিজের বাদশাহী চলে গেল, দেহের ভিতরে পরীক্ষা আসলো, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে আইয়ুব নবী জঙ্গলে চলে গেলেন। আরে আইয়ুব নবী জঙ্গলের ভিতরে গিয়েও আল্লাহকে এক মুহূর্তের জন্য ভোলে না। প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আইয়ুব নবী আল্লাহকে স্মরণ করে। মুমিনরা একটু খেয়াল করো, এবার আমার আল্লাহ আইয়ুব নবীকে আরো বেশি কঠিন থেকে কঠিন পরীক্ষা নিতে চায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আইয়ুব নবীকে মারাত্মকভাবে সহযোগিতা করে। এত সহযোগিতা, একদম স্বামীর কাছে তাকে একটুকু নড়াচড়া করে না, প্রয়োজন ছাড়া কোথাও যায় না। এমনকি চেহারার ভিতরে যে কষ্টটুকু স্ত্রী সেটাও মাঝে মধ্যে ভুলে যায়। নিজের জিহ্বা দিয়া স্বামীর এই দেহটা পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দেয়। একটুকু দুর্গন্ধ রহিমা নাকের ভিতরে লাগে না, কতটুকু ভালোবাসে গো। ও মা, তুমি একটু খেয়াল করো, রহিমা তোমার মতো মা ছিল রহিমা তার স্বামীকে কত ভালোবাসে। কিছুদিন পরে একটা বিপদ হয়ে গেল, রহিমা চিন্তা করছে আমার স্বামীর সব শেষ হয়ে গেল, অর্থনৈতিকভাবে আমার স্বামী ছিল হিরো, এখন জিরো হয়ে গেছে, এখন কি করব। মাথায় ছিল চুল, ওই যুগে সুন্দরী মহিলারা চুল বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করত। হযরত রহিমা তার মাথার চুলগুলি শেষ পর্যন্ত স্বামীর জন্য বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া স্বামীর চেহারা একটু হাসি ফোটানোর জন্য রহিমা যখন রওনা করেছে, আরে ঠিক সে মুহূর্তে শয়তানে কোনো পিছারে না। শয়তান আইয়ুব নবীকে ডাক দিয়া আইয়ুব গো, খবর রাখছেননি আপনি এত কষ্টের ভিতরে পয়গম্বর, এরপরও আপনি হারাম খান না, কিন্তু আপনার স্ত্রী নিজের স্ত্রী এলাকায় গিয়ে আপনাকে খুশি করার জন্য চুরি করছে। চুরি কইরা এলাকার মানুষ চুরির মধ্যে ধরা পড়ার কারণে আপনার স্ত্রীর মাথার সবগুলি চুল একদম কেটে দিছে। যদি বিশ্বাস না হয় আজকে পরে দেখবেন মাথার কাপড় সরায়া রহিমার মাথায় একটাও চুল নাই। হযরত আইয়ুব নবী বিশ্বাস করে ফেললেন। সত্যি এসে যখন রহিমা আসলো, মাথার কাপড় যখন সরাইলেন, আরে মুমিন খেয়াল করো, যে মুহূর্তে মাথার কাপড় সরাইছি আইয়ুব নবী দেখে সত্যি তো রহিমার মাথায় কোনো চুল নাই। হযরত আইয়ুব নবী রাগান্বিত হয়ে ডাক দিয়া কয়, শোনো গো, আমি তোমাকে 100 বেতের আঘাত করব, 100 বেতের আঘাত করব। পয়গম্বররা সেই কথা বলে, এই কথা যদি বাস্তবায়ন না হয় এদেরকে কাফারা আদায় করতে হয়। একটু পরে জিবরিল এসে আইয়ুব নবীকে ডাক দেখো, আইয়ুব গো কি করলেন? আপনি জানেন না আপনার স্ত্রী আপনাকে কত মহব্বত করে, আপনার স্ত্রী হারাম পথে চাইতে পারে না, আপনাকে শয়তান এসে খবর দিয়েছে। এখন কি করব? একটা কাজ করেন পয়গম্বর, তো আপনার কথা যদি মুখ দিয়ে বের হয়ে যায় আদায় না করলে কাফারা দিতে হবে। একটা কাজ করেন, 100 বেত এক জায়গায় করি আপনি হালকা করে একটা আঘাত দিয়ে দেন, তাহলেই তো আপনার কথা আদায় হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন কেমন স্ত্রী আর কেমন স্বামী, একটু লক্ষ্য করে দেখুন। আরে এরপরে আমার পরীক্ষা শেষ হয় না গো। আইয়ুব নবীর অবস্থা যত সময় যায় তত খারাপ হইতে আছে। শেষ পর্যন্ত দেখে গেল আইয়ুব নবীর পুরা দেহটা এমনভাবে পচে গেল, শরীরের হাড্ডিগুলি সবগুলি বের হয়ে গেল, হাড্ডি গুস্ত সব কিছু আলাদা হয়ে যাচ্ছে। হযরত আইয়ুব নবী এরপরেও একটা দিন আল্লাহর না খুশি নয়, আল্লাহর প্রতি তার কোনো নারাজি নাই। আইয়ুব নবী মাঝে মধ্যে নিজের হাত দিয়ে পোকাগুলো এনে দেহের সঙ্গে লাগায় দেয় আর কয়, খা খা রে খা, ইচ্ছা মতে খা, কারণ আল্লাহ তোকে সুযোগ দিয়েছে। আমার আল্লাহ যেটা পছন্দ লাগে রে, আমি আইয়ুবের সেটাই পছন্দ হয়। এরপরেও পরীক্ষা শেষ না। আইয়ুব নবীর কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব নবী তাকায় দেখে শুধু বডির ভিতরে পছন্দ ধরেছে তা না, জিহ্বার ভিতরে পছন্দ ধরতে শুরু করছে। তেমনি জিহ্বার ভিতরে পছন্দ ধরতে শুরু করছে গো। আইয়ুব নবী তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সূরা আম্বিয়ার আয়াত, আরে
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে ডাক দিয়া বলেন, ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী এই অবস্থায় আল্লাহকে তিনি ডাক দিলেন, ইদনা দা রাব্বাহু, তখন তিনি ডাক দিয়া বলেন, আন্নী মাসসানিয়াদ-দুর, এতদিন যে তিনি অসুস্থ 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 একটা বার এই কথা আল্লাহকে বলে না। এখন আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি তো এমন অসুস্থ হয়ে গেলাম, তুমি ছাড়া আমাকে দয়া করার মতো কেউ নাই। আমার হাত পচে যাক, আমার পা পচে যাক, আমার দুঃখ নাই গো, আমার কষ্ট নাই গো, কিন্তু এখন যে আমার জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেল। আল্লাহ গো, এই জিহ্বা দিয়া না আমি তোমাকে স্মরণ করি, এই জিহ্বা দিয়া না আমি তোমার জিকির করি। আল্লাহ সব কিছু তুমি নষ্ট করে দাও গো, আমার জিহ্বাটা নষ্ট করে দিও না। যেমনি আইয়ুব নবী কথা বলেছি, আমার আল্লাহর কুদরতি দুনিয়ায় জুস মারছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আইয়ুব নবীর এই কথার সাথে সাথে তিনি জবাব দিলেন, হযরত জিবরিলকে আমার আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ কয়, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু আমার মহব্বতে অনেক পরীক্ষা দিয়েছে, আমি আজ পরীক্ষা নিতে চাই না, আমি দেখতে চেয়েছিলাম আইয়ুব বিপদে পড়ে আমাকে স্মরণ করে কিনা। যাও রে জিবরিল, আমার আইয়ুবের কাছে বলতে যাও, গিয়ে আইয়ুবকে বলো আইয়ুবের পায়ের নিচের যে আইয়ুবের পায়ের নিচে যে মানুষের দেখ না, পায়ের নিচে এটাকে কি কর, গোড়ালি, গোড়া গোড়া বলেন আর গোড়ালি বলেন, হ্যাঁ ডাক্তার নিচে এটাকে যেটাই বলেন। হযরত জিবরিল এসে আগমন করে ডাক দেয়া কয়, যাও। আল্লাহ পাক কয়, জিবরিল আমার বন্ধু আইয়ুবকে বলো পায়ের গোড়ালি দিয়া জমিনে যেন একটু আঘাত করে। সুবহানাল্লাহ। জিবরিল ডাক দেয়, আল্লাহ গোড়ালিতে তো কিচ্ছু নেই, কেমনে আঘাত করবো, নাই তো, এটা তো খালি হয়ে গেছে, খাই দিয়েছে, কুষ্ঠরোগে আক্রান্ত করে, এটাও শেষ। আল্লাহ তখন ডাক দেখো, জিবরিল এটা আমার অর্ডার, বলো একটু করতে। আইয়ুবকে একটু বলো পায়ের গোড়ালি দিয়ে জমিনের ভিতরে আঘাত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ওই সূরার ভিতরে, সূরা সাদের ভিতরে উল্লেখ করেছেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরে ওই হযরত জিবরিল এসে ডাক দিয়া কয়, পায়ের গোড়ালিতে আপনি জমিনের ভিতরে একটু আঘাত করুন, এটা আমার আল্লাহর অর্ডার। আইয়ুব নবী অবস্থায় আল্লাহর উপর ভরসা করে পায়ের গোড়ালিতে কিচ্ছু নাই গো, জমিনের ভিতরে যেমনি একটু আঘাত করছে, আদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এমনি তিনি তাকায় দেখে জ্বলনা চালু হয়ে গেছে। আইয়ুব নবী সেখানে গোসল করলেন, যেমনে গোসল করে আইয়ুব নবী ঝর্ণা থেকে উঠছি, অথবা কুয়া, একটা বর্ণনা এসেছে কুয়া। আইয়ুব নবী কুয়া থেকে যখন উঠছে, ওইটা দেখে উনি আগে যেমন সুন্দর ছিল তার চাইতে এখন বহু গুণে বেশি সুন্দর হয়ে গেছে, আগের চাইতে আরো বেশি স্মার্ট। আল্লাহ পরীক্ষা করেছি, আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আইয়ুব বিপদে পড়াও আমি আল্লাহকে ভুলে কিনা। কিন্তু লক্ষ্য করে দেখুন, আরে আমাদের অবস্থা কি, সামান্য যদি একটু বিপদে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই, সুখের দিনেও তো আল্লাহকে স্মরণ রাখি না, কথা কয় না, আরো জোরে কন। তাহলে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে, হায়াতি জিন্দেগি স্মরণ আসেনি, সময় বড় দামি, সময় চলে গেলে কিন্তু আর আফসোস করলে কোন কাজে
আসবে না। এজন্য এই সময়ের ভিতরেই আখিরাতকে পুঁজি হিসেবে অর্জন করতে হবে। যদি করতে পারেন জীবন সফল, না হয় জীবন ব্যর্থ। কথা বলতে কেন? এই জন্যই আল্লাহ সূরা আসর তেলাওয়াত করছি। আল্লাহ বলেন ওয়াল আসর, শপথ সময়ের। সময়টা বড় দাম। অনেক মানুষ আছে এই সময় এমনভাবে নষ্ট করতেছে, যেতায় সেতায় 60 বছরের জিন্দিগিতে জীবনে একটা বার আল্লাহর কুদরতি পায়ে একটা ভালো করে সেজদাও দিছে না। আছে না এরকম? হ্যাঁ, তাহলে এই লোকের অবস্থাটা কি হবে? সময়টা কত দামি জিনিস। যেখানে আল্লাহ সময়ের শপথ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিঃসন্দেহে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে সময় অতিবাহিত হওয়ার দিক থেকে পৃথিবীতে যত মানুষ আছে ইমানদাররাও সময় অতিবাহিত হওয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত। কিন্তু ইমানদারদের সময়টা কাজে লাগানোর কারণে ওরা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাচ্ছে। আর আমরা যারা কাজে লাগাইছিস না, আমাদের সব কিছু ব্যর্থ। ফুজিবারটা যা আছে সব শেষ করে যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, অবস্থা তো খারাপ হইব। ঠেঙ্গের জ্বালাওলা একটাও রাখবে না। কথা কর। আরে এজন্যই তো আমার আল্লাহ কোরআন শরীফে একটি ছোট্ট সূরা দিলেন, সূরা আসর। সূরার ভিতরে এত দামি আলোচনা আল্লাহ করলেন। ইমাম শাফি বলেন, কেউ যদি শুধুমাত্র এই সূরাটার উপরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন শরীফের কোন সূরা নাযিল না করে, আল্লাহ না করুক, আল্লাহ শুধুমাত্র যদি এই সূরা নাযিল করতেন, এই সূরাটাই নাজাতের জন্য যথেষ্ট আমল করলে, তাহলে কত দামি। কারণ কি জানেন? এই সূরার শুরুতে আল্লাহ সময়ের শপথ করেছে, সময়টা বড় দামি। এর ভিতরে আমার আল্লাহ ওয়াল আসর, বিশেষ করে আসরের সময়ের কসম করছেন। পুরা হায়াতের কসম, তার ভিতরে বিশেষ করে আসরের সময়ের কসম। এর কারণ কি জানেননি? আসর আর মাগরিবের সময়ের মাঝামাঝি কিন্তু পৃথিবীটা আমার আল্লাহ ধ্বংস করবে। সময়টা বড় দামি বাবা। অথচ এই পৃথিবীতে অনেক মানুষ আছে, উম্মত শোনো রে, কেউ যদি আমার উম্মতির ভিতরে 2টা ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ তুই জান্নাতের ভিতরে ঢুকে যাবে। একটা হলো আসর, আরেকটা হলো ফজর। কিন্তু লক্ষ্য করলে দেখবেন এই 2 ওয়াক্ত নামাজই আমাদের বেশি মিস হয়। এই 2 ওয়াক্তই বেশি মিস হয়। একটা হলো ফজর, আরেকটা হলো আসর। এই 2টা ওয়াক্ত নামাজে উম্মত বেশি অবহেলা করে। জোহরটা কোনো রকম পড়ে, এছাড়া কোনো রকম পড়ে। কিন্তু দেখা যায় আসর মাগরিব অনেক সময় বাজারে গেছে কিতা করবো, এখন অন্যান্য মানুষ কিছু দাঁড়াইছে, হ্যাঁ তো চিন্তা করে আমিও তো মুসলমান, নাহলে ইজ্জত যাতে সব যা এখন একটু দাঁড়ায়। কিন্তু আসরের নামাজ বেশিরভাগ মানুষ আসরের নামাজটা মিস করে। অথচ এই আসরের সময়টার এত দাম। আল্লাহ বলেন ওয়াল আসর, শপথ সময়ের, শপথ কালের, শপথ যুগের। পুরা সময়, পুরা কাল, পুরা যুগ, পুরা হায়াতের কসম। তবে বিশেষ করে মুফাসসিররা লেখে আল্লাহ আসরের সময়ের কসম করছেন, কারণ সময়টা বড় দামি। এই টাইমে আসর আর মাগরিবের ঠিক মাঝামাঝি সময়ে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে। সম্মানিত ভাইরা, তাইলে সময়টাকে কাজে লাগানো দরকার। আসরের নামাজটা যারা মিস করে, আল্লাহ আফসোস। রসুল বলেন 2 ওয়াক্ত নামাজ বিশেষ করে। এর মানে এই না যে বাকি 3 ওয়াক্ত মাফ নাকি? মাফ না। এগুলা তো কোনো রকম উম্মত যারা মুসলমান পড়ে, কিন্তু বেশি সংখ্যক উম্মত আসর এবং ফজরের নামাজটা মিস করে। আফসোস নাই, আমাদের নামাজ মিস হয়ে যায়, কিন্তু আফসোস নাই। আমাদের দেখবেন যে ঘরের ভিতরে কাফরের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মতো পবিত্র একটা কাফরও আমাদের নাই। আরে কপাল ভোলা। কথা কম না কেন? ঠিক হ্যাঁ। নবীদের একজন সাহাবীর গল্প শোনাই, খেয়াল করেন। খুব গভীর মনোযোগ, চোখের পানি আসবে ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। নবীদের একজন সাহাবীর গল্প শোনাই। রহমতের নবী তার সাহাবীদেরকে কত বেশি ভালোবাসতেন। রহমতের নবী নিজে
নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসতেন, আলোচনা করতেন। তো সাহাবীরা বলেন যে একদিন সাহাবীরা বলেন যে আমরা যখন নামাজ পড়তাম, নবীজি যখন নামাজ পড়াইতেন আমরা নবীজির পিছনে নামাজ পড়তাম। সকল সাহাবীরা নামাজ পড়ে মোনাজাতের পরে সাহাবায়ে কেরাম বসতেন, নবীজি তাদেরকে তালিম দিতেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, শিক্ষা দিতেন। কিন্তু একজন সাহাবী এমন ছিল, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ, তিনি আনসার সাহাবী ছিলেন, আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। নবীজির পিছনে নামাজ পড়তেন, কিন্তু নামাজ শেষ হইতে দেরি হইতো, একটা দৌড় মারে বাড়ি যেতে দেরি হইতো না। মানে নবীজি যখন সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিক দিয়ে সালাম ফিরেছেন, বাম দিক দিয়েও সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেষ। সাথে সাথে দিন একটা দৌড় দৌড় দৌড়, এক দৌড়ে ডাইরেক্ট সোজা বাড়ি। কিরে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে যে এই সাহাবী কি মুনাফিক হয়ে গেল কেন, কি নামাজটা শেষ হইতে দেরি হয় কিন্তু একটা দৌড় মারতে দেরি হয় না, ব্যাপারটা কি? আমরা সবাই নামাজ শেষ করে নবীর কাছে বসে থাকি, কারণ রসুলের চেহারার দিকে তাকাইলে এটা যে কি আকর্ষণ! আহা গো, 80 বছরের একজন বেঈমান কাফিরও যদি রহমতের নবীর চেহারার দিকে তাকায়া ঈমান আনছে, কলেমা পড়ছে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য সাহাবীরা নবীর কাছে বসে থাকতো। আর এই সাহাবী দেখা যান নামাজ শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, নবীর ডান দিকে সালাম ফিরাইছেন, বাম দিক দিয়ে সালাম ফিরাইতে দেরি, তিনি একটা দৌড় মারিয়া বাড়ির দিকে যাইতে দেরি না। এই জন্য সাহাবীরা সকলে মিলে নবীজির কাছে অভিযোগ দায়ের করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ নামাজ শেষ হইতে দেরি হয় কিন্তু একটা দৌড় মারতে দেরি হয় না। কিরে, কি হয়েছে আমার আব্দুল্লাহ তো এমন না। জি হুজুর, আমরা সত্য কথা বলছি, কারণ আপনার সাহাবী, আমরা সবাই নামাজ শেষ করে গোল হয়ে আপনার দিকে তাকায় বসি, আর আপনার সাহাবী একটা দৌড় মারে। নবীজি তখন বলেন, সাহাবীরা তাই যদি হয় তাহলে চলো। নবীজি কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে জালিলুল কদর কয়েকজন সাহাবী, এর ভিতরে একজনের নাম হযরত আবু বকর, আরেকজনের নাম হযরত উমর। আচ্ছা আপনারা বলেন, আবু বকর কি গরম না নরম? আল্লাহ, আমরা জানেন, দেখা যায় আবু বকর সিদ্দিক নরম। নরম শুধু তা না, প্রত্যেক জুমাবারে দেখবেন খতিব সাহেবরা এই হাদিসটা আপনাদেরকে শোনায়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এর অর্থ হলো, নবীজি বলেন আমার উম্মতির ভিতরে সবচেয়ে নরম সাহাবী আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার উম্মতির ভিতরে সবচেয়ে গরম সাহাবী, কথা কয় না, খালি কি গরম, উপরে দেখলে শয়তান ওই রাস্তাটা জানা। সুবহানাল্লাহ, বাইক গিয়ে আগামী বছর করে। আর আমরা দেখলে মাঝে মধ্যে শয়তানও আনা, শয়তানও আয় না, শয়তানও আয় না। আয় না কেন জানেন? শয়তান চিন্তা করে আমার যত ডিউটি আছে সব এরা লয়ে বসে, কথা কয় না, বুঝছে না মনে আমার কথা। আর রহমতের নবীর চোখের কি পরিমাণ পাওয়ার! পৃথিবীর সকল নবীরে আল্লাহ জানা দিছে, আমার নবীরে এর চাইতে বেশি 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 দিছে। কত বেশি দিছে এটার কোনো শেষ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। ইহকালে তো দিছেই, আল্লাহ আবার ঘোষণা দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, ও রহমতের নবী, ইহকালে যা দিছি, আখিরাতে এত বেশি আপনাকে দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহু আকবার।